কি তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে একটা চরম সত্যি কথা বলবো, চরমতম সত্যি কথা বলবো ভাই। এখন তো কন্টেন্ট। এই তার আগে বলি, এই রুনাদি তুমি আমাকে মানে কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম ছেড়ে দেবার কথা কেন বলছো গো? আর তুমি কেস করার কথা কেন বারণ করছো আমাকে? কেস করার কথা কেন বারণ করছো তুমি আমাকে রুনাদি? আমার দিদির সাথে কি তলায় তলায় তোমার সেটিং বেটিং চলছে? আসলে সত্যি কথা বলবো রুনাদি, আমি তোমাকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছি। তোমাকে দেখে মানে তুমি আমার ইন্সপিরেশন বলতে পারো, তুমি আমার গুরুমা বলতে পারো। তোমাকে দেখে আমি অনেক কিছু শিখছি। দেখো, শেখার চারিদিকে শেষ নেই, চারিদিকে মানে ছোট বাচ্চার কাছ থেকেও শেখা যায়, কচি শিশুর কাছ থেকেও শেখা যায়, ঢেরের কাছ থেকেও শেখা যায়। তুমি আমার গুরুমা, গুরুমা তোমায় প্রণাম। আমি তোমায় দেখেছি দোগলামি করতে, তোমার দোগলামি দেখে আমি দোগলামি শিখছি। প্রথমে তো সবাই বলেছিল চুনা দোগলা, তোমাকে বলেনি রুনাদি? তোমাকে তো দোগলা বলেছে। তুমি তো ইউটিউবে এসেই দোগলা নামের ট্যাগটা লাগিয়ে নিয়েছো। যখন প্রথম তুমি ইউটিউবে এলে, তুমি আজকে থেকে কোথায় গো? তুমি তো বহু আগে দোগলা নামটা নিজের কপালে ট্যাগটা নিয়ে নিয়েছো। আজকে কোথায়? এই তো তুমি আমাকে বললে যে আমি এই দিকে যাই, আমি ওই দিকে যাই, আমি ওই দিকে যাই। তুমিও তো তাই করেছিলে। MSLকে নিয়ে সু যে নোংরা কথা বলেছে সেগুলোকে তুমি সাপোর্ট করো না, অথচ সুকে তোমার কি বলে এই MSL এর এগেনস্টে লড়ার জন্য তুমি এদিকে তাকে 1000 টাকা পাঠিয়েছো। বিরাট বড় মনের পরিচয় দিয়েছো তুমি। মানে তুমি ভিডিওতে একরকম, ভিডিওর বাইরে একরকম। মানে ঠিক এরকম কথা যে চলো চোরকে বলছো চুরি করো, গৃহস্থকে বলছো পাহারা দাও। ব্যাপারটা তো সেটাই। তুমি যদি সুকে সাপোর্ট না করো ওর নোংরামির ক্ষেত্রে, MSLকে চিড়ে খেয়েছে, তাহলে তুমি ওর কেসের দরুন যখন ও চোখের জল ফেলছিল, যখন ও বলেছিল যে আমার কেসে প্রচুর টাকা লাগবে, তখন তুমি 1000 টাকা দিয়েছিলে কেন? সেই জায়গাটাতে তো তোমার দেওয়াটা উচিতই হয়নি। কারণ তুমি যখন তার নোংরামিটাকে সাপোর্ট করো না, সেই নোংরামির পারপাসে সে যখন টাকা তুলতে বসেছে, কাঁদতে কাঁদতে টাকা তুলতে বসেছে, তুমি তখন তাকে কেন সেই টাকাটা দিয়েছিলে? আবার সু যখন সেই টাকাটা ফেরত দিয়ে দিল, তখন তুমি সুকে নিয়ে আবার এগেনস্টে কথা বলতে শুরু করে দিলে। তুমি তখন তার এগেনস্টে গিয়ে কথা বলতে শুরু করে দিলে। তুমিও চালাকির সাথে ভিডিও করো, আমিও চালাকির সাথে ভিডিও করছি। অ্যাকচুয়ালি কি জানো রুনাদি, তুমি যেটা করো সেটা ঠিকই করো, কারণ চালাকির সাথে ভিডিও করাটাই কন্ট্রোভার্সিতে চলে। এই তো তুমি আমার রিম্পু দিদিকেও ছাড়তে যাও, তুমি কিমা মাসিকেও ছাড়তে যাও, তুমি সবার চ্যানেলে গিয়ে গিয়ে চেটে চেটে বেড়াও, মানে কমেন্ট করে করে বেড়াও। এই ইউটিউব ভাষাটা দিয়েছে যে চেটে বেড়ানো, অ্যাকচুয়ালি কমেন্ট করে বেড়াও। তোমাকে তো সব জায়গায় দেখতে পাওয়া যায়। এই যে ম্যাডামের লাইভে প্রথম গিয়ে, ম্যাডাম আপনাকে সুন্দর লাগছে, ম্যাডাম আপনি হেয়ার কাটটা করে আসুন, ম্যাডাম আমাকে লাল পরি লাগছে, ম্যাডাম আমাকে নীল পরি লাগছে, এবং গিয়ে 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 নিজের চ্যানেলের ভিউয়ার্স গেন করা, এটা তো তোমার কাছ থেকে শিখেছি। আমি এমনি তোমায় গুরুমা বললাম, তোমাকে আমি উদাহরণগুলো দিয়ে দিচ্ছি। দেখো, তোমাকে আমি একদম জল জ্যান্ত উদাহরণগুলো দিয়ে দিচ্ছি, তুমি একটুখানি ভালো করে মিলিয়ে নাও রুনাদি, ঠিক আছে? দেখো, চোখে আঙুল দিয়ে সবাই দেখিয়ে দিতে পারে। ঠিক তুমি যেমন আমাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছ, আমিও তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তুমিও তো প্রত্যেকটা কিমার চ্যানেলে গিয়ে কিমার ভিউয়ার্সগুলোকে মোল্ড করতে যাও, এবং কিমার অনেক ভিউয়ার্স তোমাকে দেখে। তুমি কিমার হয়ে দুটো মিষ্টি করে কথা বলে দিলে, এটা তোমার চালাকি। তুমি আবার রিম্পুকে চেটে, রিম্পুকে ভালোবেসে সুন্দর করে চুমুহামু দিয়ে একটা ভিডিও করে দাও, তখন রিম্পুর ভিউয়ার্সরা বলে গিয়েও রুনাদি কিন্তু খুব ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ হয়ে যায়। আবার শুয়ের কাছে দুদিন ছেলে, শুয়ের কাছে দুদিন থেকে দুদিন চলে এসেছে। আসলে কি বলো তো, সবাই এখানে লাতি খেয়েই চলে আসে। এই প্ল্যাটফর্মটাই হচ্ছে লাতখোর প্ল্যাটফর্ম। এখানে না তুমি সতী, না আমি সতী, না আর পাঁচটা কেউ সতী। এই যে তুমি খুব সুন্দর করে পাবলিককে বোঝালে না যে আমার পুরনো ভিডিওগুলো শুনলে কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে, এটা তোমার মুখ থেকে কাউকে বলতে হবে না। আমি নিজে সিদ্ধারা উঁচু করে নিজে বলি যে আমি একসময় নোংরা ভিডিও করতাম, যখন আমি ওই আমার এক্স রিম্পু দিদির পাশে থেকে ভিডিও করতাম। কিন্তু রুনাদি, তুমি আমাকে এই যে তুমি তোমার চ্যানেলে এই যে বড় করে কথাটা তোমার পাবলিককে বললে যে আমি নোংরা ভাবে ভিডিও করতাম, এবং অনেকেই দেখলাম যে অনেক কিছু পাস্ট, অনেক কিছু অতীত শুনলাম আজকে রুনাদি, শুনলাম অনেক কিছু তোমার থেকে শুনলাম। তো এই যে তুমি কথাটা সুন্দরভাবে তোমার চ্যানেলে তোমার মতো করে তুমি এক্সপ্লেন করলে, কিন্তু তুমি তো রুনাদির তো আবার একটা স্বভাব আছে। আমি তো সেই সময় থাকিনি না, আমি তো ভিতরের ব্যাপার জানি না। জেনে ভিডিও করো, ইনফরমেশন রেখে ভিডিও করো। তুমি কচি খুকি নাও যে কারণ নামে তুমি এখানে বলতে বসেছো, অথচ তুমি তোমার কাছে কোনো রকম কোনো পুরনো খবর নেই, কিছু নেই। তুমি দুধ পিতা হওয়া পাচ্ছি না, ঠিক আছে? একটু ইনফরমেশন নিয়ে বসে ভিডিও করো। যে আমি যেই সময় ভিডিওর মাধ্যমে হাত জোর করে যাদের নিয়ে খারাপ ভিডিও করেছিলাম, নাম ধরে ধরে তাদের সেই ভিডিওটাও জল করছে, যে তোমাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি যে খারাপভাবে ভিডিও করেছি, নোংরামির পাল্লায় পড়ে, খারাপের সঙ্গে থেকে সঙ্গ দোষ বলে একটা কথা আছে, সেখানে থেকে আমি যে ভিডিও করেছি, তোমরা আমাকে সবাই ক্ষমা করে দিও। এরপর থেকে কোনো দিন আমি কোনো নোংরা ভিডিও করব না, এবং কেউ আমাকে দিয়ে করাতে পারবেন না, কারুর দ্বারা আমি চালিত হব না। সেই যে আমি কথাটা বলেছিলাম, আজ পর্যন্ত সেই ভিডিওটার পর থেকে আমার একটা ভিডিও দেখাও যে আমি কারুর বাবাকে নিয়ে বলেছি, কারুর মাকে নিয়ে বলেছি, কারুর জন্ম পরিচয় নিয়ে বলেছি, কাউকে নোংরা কথা বলেছি, কাউকে কিচ্ছু বলেছি, বা কোনো পার্সোনাল অ্যাটাক করেছি। তুমি আমাকে একটা সিঙ্গেল ভিডিও তুমি বার করে দেখাও।
এই আজকে সকালেই একজন ভিউয়ার আমাকে পাঠালো, তনুজা, বাংলাদেশে তনুজার একটা দেখলাম কালকে আমার একটা পুরনো ভিডিও, ধরিত্রীকে করা অনেক পুরনো ভিডিও, বহু পুরনো ভিডিও, যে সময় আমি আমার ওই এক্স দিদির পাল্লায় ছিলাম, যে সময় আমি দলের মধ্যে পড়ে নোংরামি করতাম, আমার মাথার মধ্যে আমার ব্রেনে সেন্স ছিল না যে আমি কি করছি, কি নোংরামি করছি, আমার জন্ম পরিচয় কি, আমার বংশ পরিচয় কি, আমার ফ্যামিলি স্টেটাস কি, আমার নিজের শিক্ষা কি, আমার রুচিবোধ কি, সব বিসর্জন দিয়ে আমি তখন নোংরার দিকে ছুটেছি। সেই ভিডিওটা দেখলাম দিয়েছে। তনুজার ক্ষেত্রেও আমার একই কথা, যে সময় আমি হাত জোর করে ভিডিওটা করেছিলাম তারপর থেকে একটা দিন স্টিল নাও আজ পর্যন্ত একটা আমার নোংরা পার্সোনাল অ্যাটাক করা খারাপ ভিডিও, নোংরা ভাষায় ভিডিও, আমার একটা ভিডিও তুলে ধরো। মুরুনাদি, ভিউজের জন্য এখানে সবাই সবার নামে বদনাম করতে বসে। তুমি কম করেছো? তুমি সন্দীপকে নিয়ে কম নোংরা কথা বলেছো, কম খারাপ কথা বলেছো? প্রচুর খারাপ কথা বলেছো। তুমি টিনাকে নিয়েও তোমার দুদিন আগে সুর চেঞ্জ হয়েছিল, টিনাকে নিয়েও দুদিন আগে তোমার সুর চেঞ্জ হয়েছিল, অবশ্যই চেঞ্জ হয়েছিল। এখানে তুমি আর 5 জনকে ঠুকে বলবে, আমি আর 5 জনকে ঠুকে বলতে পারবো না তুমি সতী আর আমি হচ্ছে তুলসীতলায় দিয়ে বাতি, আমি হালে সতী, তাই কখনো হয়? এখানে সবাই যে যার নিজেকে সতী প্রমাণ করার জন্য ব্যস্ত। তুমিও এককালে করেছো নিজেকে সতী প্রমাণ, তুমিও চিল্লিয়ে তোমার হার্টের রোগ চলে আসবে এরকম ভাবে চিল্লিয়ে রেগে গিয়ে ফেপে ফুলে লাল হয়ে গিয়ে ভিডিও করে তুমি পাবলিককে বোঝানোর চেষ্টা করেছো। তুমি ভিউয়ারদেরকে নিয়েও কম ভিডিও করোনি, ভিউয়ারদেরকেও তুমি তুলোধনা করেছো। তুমি টিনাকে নিয়েও দুদিন আগে কম সুর চেঞ্জ করোনি, তুমিও অনেক রকম মতামত চেঞ্জ করেছো, অনেক মতামত চেঞ্জ করেছো, পাবলিকের গাঁতা নিয়ে অনেক খেয়েছো, অনেক রকম দিকে গেছো। হ্যাঁ, দিনের পর দিন তুমি নিজেকে গ্রো করতে পেরেছো। কেন করতে পেরেছো? দেখো, তোমার হাতে সময় আছে, তোমার ছেলে বড়, তুমি রান্না করছো, রান্না চাপিয়ে একটা ভিডিও দিয়ে দিচ্ছ, তুমি বাসন মাজছো, বাসন মেজে একটা ভিডিও দিয়ে দিচ্ছ, তুমি ঘুমানোর আগে একটা ভিডিও দিয়ে দিচ্ছ। আমার ছোট ছেলে, আমি ভিডিও করি না, আমার চ্যানেল গ্রো হয়নি, পরিষ্কার কথা। আমি যদি তোমার মতো 3-4টে করে ভিডিও দিতে পারতাম আর রাতের পর রাত লাইভ করতে পারতাম, আমার চ্যানেলে গ্রো হয়ে যেত। এটা তো ইউটিউবের দায়রা, মানে ইউটিউবের এটা একটা ক্যাটাগরির মধ্যে পড়ছে যে তুমি তোমার চ্যানেল গ্রো করতে গেলে তোমাকে সেভাবে করতে হবে। এই যে তুমি বলছো যে এর চ্যানেলে এই হতো, ওর চ্যানেলে এই হতো, তোমার চ্যানেলেও তো লোকের পিন্ডি ছটকানো হয়, তোমার চ্যানেলেও তো অনেককে নিয়ে হয়। তুমি তো এই ম্যাডামকে নিয়ে, এই ম্যাডামের কাছে গিয়ে ম্যাডামকে তেল লাগিয়েছো, মানে ঠিক এইভাবে বেরিয়ে যাবার মতো, ঠিক এইভাবে রাস্তা ক্লিয়ার করে বেরিয়ে গেছো তুমি, এইভাবে গেছো। মানে ম্যাডাম ডিরেক্ট তোমাকে কিছু বলতেও পারে না, কেন না ওই তো ম্যাডাম আপনাকে সুন্দর লাগছে, ম্যাডাম আমি নীল পরি, ম্যাডাম আমি লাল পরি, কি টুকটুকি লাগছে, কি সুন্দরী লাগছে। আবার ভিডিওতে কি না সত্যি কথা বলবো, যেটা দেখবো সেটা সত্যি কথা বলবো, মানে ধরি মাছ নাচুই পানি। তো তুমি আমার গুরুমা হলে কি না? তোমাকে দেখে তো শিখছি, তুমি আমার থেকে বয়সে বড়, তোমাকে দেখে তো কিছু শেখার আছে বলো। সবাইকে দেখে শেখা যায়, আমিও তোমাকে দেখে শিখছি কিভাবে নিজের চ্যানেল গ্রো করতে হয়, কিভাবে এইভাবে রাস্তা সাইক করে বেরিয়ে যেতে হয়, ঠিক সেই রকম ভাবেই তো শিখছি। তুমি নিজেকে এক্সপ্লেন করেছো, তুমি শুয়ের ইয়েতে গেছো, তোমার কি বলে শুয়ের মিটআপে গেছো, আবার এদিকে সঞ্জয় দার দলের লোকের সাথে। কেন আমি ব্রড মাইন্ডেড, অ্যাকচুয়ালি আমি ভীষণ খোলা মনের মানুষ একজন। আমার কাছে কেউ কিছু না, আমার কাছে সঞ্জয়ের লোকেরাও ভীষণ ভালো, আমার কাছে এর লোকেরাও ভীষণ ভালো। তাহলে আজকে আমি কেন খারাপ হলাম? আমি তোমার মতো যদি একটু ব্রড মাইন্ডেড হওয়ার চেষ্টা করি, তাহলে আমার বেলায় দোষটা কোথায়? কেন দোষ? টিনা আমার মাথা কিনে রেখে দিয়েছে, টিনা আমার মাথা কিনে রেখে দিয়েছে। হ্যাঁ, তুমি একটু বুদ্ধিমান, তুমি একটু ওই যে বলে বয়স আমার থেকে একটু বড় না, তুমি সময়টা একটু বেশি দেখেছো, তো সেই জন্য তুমি একটু বুদ্ধি করে খেলো। যেই দেখো যে পাবলিকটা খেপে উঠেছে, তখনই তুমি লাইনটাকে একটু ট্যাগ করে দিক দিয়ে বাকিয়ে দাও, তাই না? তুমি এন্টারটেনিং পারপাসেই তো রাতের বেলা লাইভ করো, তখন তুমি লোকের মন জোগাতে পারো, কিন্তু ওই এন্টারটেনিং এর সময়টা যে আমি পাই না, ওই যে পাবলিকদের একটু মল করে রাখবো ওই সময়টা আমি পাই না। আমি যদি পেতাম গো রুনাদি, ভিউয়ারগুলোকে আমি পুরো এইরকম ভাবে নিয়ে নিতাম। হাসিও না রুনাদি, হাসিও না, তোমার বয়সের সাথে তোমার ম্যাচিউরিটির সাথে এই জিনিসগুলো আসছে না, যে তুমি সতী বাকি সবাই হচ্ছে এইগুলো যায় না তোমার সাথে, ঠিক আছে? তোমার পাস্টগুলো, তুমি এই কিছুদিন আগে এসেছো, তাতেও তোমার পাস্ট যা ভয়ঙ্কর, মানে কি বলবো, মানে দোগলামির পাস্ট তোমার পাস্ট দোগলামির পাস্ট। মানে তাও তুমি সাই করে বেরিয়ে আসো। তোমাকে তো বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায়। ভাই, টিনাকে নিয়ে ভিডিও করার পরে টিনার পরে ভিডিও করছো, কি মামাসির চ্যানেলে গিয়ে রুনাদিকে দেখতে পাওয়া যায়। রুনাদি হো আসলে এত বড়ড মাইন্ডেড, কি বলবো, ও মাই গড, কি বড়ড মাইন্ডেড। তাই বুঝি রুনাদি, একটু নিজেকে ভাববে। হ্যাঁ, ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে থুতু পড়ে। আসলে কি জানো তো রুনাদি, তুমি হজম করতে পারো, তোমার ছেলেকে নিয়ে তোমার সাথে শোয়ালে বা তোমাকে নিয়ে নোংরা কথা বললে তুমি সেটা হজম করতে পারো, বাট আমি পারি না। আমার জন্ম পরিচয় নিয়ে আমার মা বাবাকে বলেছে, মা বাবা একটা আলাদা জায়গা, সন্তান নিজের পরিবার একটা আলাদা জায়গা। আমি যদি কাউকে নোংরা কথা না বলি, সেই জায়গায় যদি সে আমাকে ওরকমভাবে নোংরা কথা বলে, এবং বাবা মার জায়গাটা তো ভীষণ সেন্সিটিভ জায়গা, কি করবো বলো? আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে, আমার কষ্ট হয়ে গেছে। এবং কেন আমি গেছিলাম ম্যাডামের লাইভে, একটাই কারণ, যে ম্যাডামের কাছে ওই মহিলা নিয়ে অনেক কিছু ইনফরমেশন আছে, এবং ম্যাডামের কাছে আমার সাহায্য চাওয়ার দরকার নেই, আমার কোনো সাহায্য চাওয়ার দরকার নেই ম্যাডামের কাছে, কোনো প্রয়োজন নেই। এতকাল ভিডিও করছি যখন সাহায্য চাইনি, মানে আজ কত বছর হয়ে, আজ 1.5 বছরের ওপর 2 বছর হতে চললো ম্যাডাম এসেছে,
যদি আমার সেরকমভাবে আমার ভিউজের যে সময়টা দরকার ছিল সেই সময়টাতেই তো আমি ঝুঁকে যেতে পারতাম। কি দরকার ছিল? এখানে যে যার নিজের চ্যানেলের কথা ভাবে, এখানে কে কি গায়ে কাদা দিল, কে কি নোংরা কথা বললো, কারোর কিছু যায় আসে না। যারা অ্যাকচুয়ালি এখানে ভিডিও করতে এসেছে ফোকাস, তাদের কাছে সব কিছু যায় আসে না। কিন্তু করার দরকার পড়েনি, ওরকম ক্যাটাগরির নই, তাহলে করবো কেন, কিসের জন্য করবো? আর কেউ কাউকে এখানে মাথা কিনে রেখে দেয়নি যে একজনকে নিয়ে আমাকে ভালো কথাই বলে যেতে হবে, তার আমি সমস্ত খারাপ দেখবো তাও মুখ বুঝে সহ্য করে যাবো, কেননা আমাকে দুটো ভিউয়ার ছেড়ে দিয়ে চলে যাবে। এরকম করে কি আর কন্ট্রোভার্সি হয় বলো? এগুলো তো সুবিধেবাদী, সুবিধে নেওয়া, দুটো ভিউয়ার্সকে ধরে নিয়ে বসে থাকা, তাই না? আজকে সন্দীপকে নিয়েও নোংরা কাটাছেড়া হচ্ছে, সন্দীপকে নিয়ে আজও নোংরা কাটাছেড়া হচ্ছে। সন্দীপকে নিয়ে যদি আমরা নোংরা কাটাছেড়া করি, টিনাকে নিয়েও অন্য দল নোংরা কাটাছেড়া করবে। এগুলো তো কন্টেন্ট। কারণ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা খুব ভালো করে জানে যে আমি যদি এপাশ থেকে সন্দীপকে ধাক্কা মারি, ওদিক থেকে আবার কেউ টিনাকে ধাক্কা মারবে, তার মানে এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাভ। আদৌ কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালোবেসে টিনার পাশে থাকে? কারণ আমাকে জানতে হবে যে আমি যদি সন্দীপকে খোঁচা মারি, ওদিক থেকে সন্দীপের পাশের লোকগুলো টিনাকে খোঁচা মারতে শুরু করবে, এমন খোঁচা মারবে না সহ্য করতে পারবে না, সেরকম একটা ব্যাপার খুব ভালো করে সবাই জানে। তো সেই হিসেবে তারপরেও মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, কেন করে? নিজের ফায়দার জন্য করে। আর রুনাদি, তোমারও যেমন এখান থেকে ইনকাম নিয়ে সংসার চলে না, আমারও এখান থেকে ইনকাম নিয়ে সংসার চলে না। আর আমি এখানে খাবার জন্য পড়েও থাকিনি, পড়ার জন্যও পড়ে থাকিনি, ঠিক আছে? আর এই যে তুমি বললে না যে কেস করে কি হবে, তোমার ভালো লাগে না তুমি চলে যাও, কেন আমি চলে যাবো কেন? তুমি আমাকে বলার কে যে আমি ইউটিউব ছেড়ে চলে যাবো আমি যদি সহ্য করতে না পারি? আমার যদি মনে হয় যে আমার হাতের আমার বাবা মা তুলে নোংরা কথা বলেছে, আমি তাকে কোনো খারাপ কথা বলিনি, হ্যাঁ আমার পুরনো ভিডিও খারাপ, আমি তো সিদ্ধারা উঁচু করে বলছি আমার পুরনো ভিডিও খারাপ, আমি তো বলছি। আর ওই যে বললাম দুধ পিতা হুয়া বাচ্চার মতো বলতে এসো না, সমস্ত ইনফরমেশন রাখবে, পুরনো তথ্য জানবে, তারপর ভিডিও করতে বসবে। এটা তোমার বয়সের লোকেদের মানায় না, তোমার যথেষ্ট বয়স হয়েছে, লোকের মানায় না, ঠিক আছে? তোমার দোগলামি দেখলে কান দিয়ে না চোখ দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে, চোখগুলো পচে যাবে। তারপরেও তো আমরা দেখি যে তুমি কত সুন্দর করে এই পাস ওই পাস বাইপাস করে বেরিয়ে যাচ্ছ, তাই তো? তোমাকে দেখে শিখছি চারিদিকে বিচরণ করতে, চারিদিকে তেল দিতে, তোমাকে দেখে শিখছি। তোমার বেলায় তুমি ব্রড মাইন্ডের মহিলা, বরাবরই তুমি ব্রড মাইন্ডের। একজনকে সাপোর্ট করে একজনের মিটআপে গিয়ে দুদিকেই তুমি গা দোলাচ্ছ, হেলদোল করছো, হাহা হিহি করছো, কেননা তুমি ভীষণ ব্রড মাইন্ডেড। আর পাঁচজন যখন এর লাইভে যাবে, ওর লাইভে যাবে, ওর সাথে কথা বলবে, তখন কি সে ন্যারো মাইন্ডেড, তাই না? এটা তোমার লজিক হচ্ছে? তোমার লজিক তোমার কাছে রেখে দাও রুনাদি, তোমার কাছে রেখে দাও, ঠিক আছে? পাবলিককে ভুলভাল কথা শুনিয়ে এগুলোকে তো বলে ছেলে ধরা, এগুলোকে ছেলে ধরা বলে। তুমি হচ্ছে ভিউয়ার ধরা পার্টি, এরকম ভাবে পাবলিক ধরে বেড়াচ্ছ। ভাই লজিক দিয়ে পাবলিক ধরো না, তোমার বয়সের মানুষদেরকে লজিক দিয়ে পাবলিক ধরা মানায়, এগুলোকে ছেলে ধরা বলে, আর কিছুই না। পাবলিককে বুজুং বাজুং ভুলভাল তথ্য দিয়ে, সবাই জানে চুনা দোগলা, সবাই জানে, প্রত্যেকে হাসাহাসি করে তোমায় নিয়ে যে চুনা দোগলা। এটা তো তোমার নামের পাশেই ট্যাগ, মানে তোমার মতো একটা বয়োজ্যেষ্ঠ মানুষের পাশে ট্যাগ। আর আমি তো তোমার থেকে আরো বোধহয় 10 বছরের ছোট, 10-12 বছরের ছোট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে যদি দোগলা বলে, আমার বয়সটা তবু একটু ছোট, যে আমি এখনো দুনিয়াটা কম দেখেছি, আমি এখনো শিখছি, কিন্তু তুমি যদি আমার থেকে বড় হয়ে যদি তুমি তার আগে দোগলা ট্যাগটা লাগিয়ে নাও, এটা তো খুবই হাস্যকর, তাই না? তুমি তো অনেক আগেই দোগলা হয়ে গেছো, ইউটিউবে এসেই তুমি দোগলামি করতে শুরু করে দিয়েছো। এখানে বেশি মহানতা দেখিও না, ঠিক আছে? কারণ আমরা কেউই বিবেকানন্দ নই, কেউই নেতাজি নই, অতএব এখানে বেশি মহানতা দেখাতে এসো না। তুমি শারদামাও নাও, রামকৃষ্ণও নাও, আর অন্য কেউই নাও, এখানে বেশি মহানতা দেখিয়ে চলে না। আর যার সম্বন্ধে বলবে তার সম্বন্ধে সব কিছু ভালো করে আগে জানো, জেনে তারপর বলবে। যে আমি যে পুরনো ভিডিওগুলো করেছিলাম, তারপর যখন আমি পাবলিকের কাছে একটা ভিডিও করি যে আমি ভুল করেছি, এই করেছি, তারপর থেকে আমি যদি কোনো একটা সিঙ্গেল ভিডিও দেখাতে পারো যে আমি নোংরা ভিডিও এবং পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করেছি, তারপর তুমি আমাকে বলবে, ঠিক আছে? অতএব এই ফালতু কথাগুলো বলতে এসো না কারোর কাছে। আর ম্যাডামের লাইভে ওটা, ম্যাডামের লাইভ উঠে কান্নাকাটি কি করবো বলো? তোমার মনের মতো তুমি হজম করতে পারো, তুমি হজম করে টিকে থাকছো, নিজে হজম করে টিকে থাকছো। আর নিজে তোমার কি বলবো, তোমাকে নিয়ে যে নোংরা কথা বলছে, তোমার সন্তানকে নিয়ে তোমার সঙ্গে নোংরা কথা বলছে, সেগুলো তুমি মেনে নিতে পারো, বাট আমি মেনে নিতে পারি না। আমার যদি মনে হয় যে না, আমি এখানে গালাগালি করে চিৎকার করে কি করবো, আমি এখানে গালাগালি করে চিৎকার করে কি করবো, আমি আমাকে গাল দিয়েছে বলে, আমার বাবা আমাকে বলেছে বলে আমি ওর বাবা আমাকে গাল দিতে বসবো না। আমার যদি দরকার পড়ে, প্রয়োজন পড়ে যে না ওকে উচিত শিক্ষা দেবো, আমার হাতের কাছে আইন আছে, থানা আছে, পুলিশ আছে, তো আমি যাবো। সেখানে তুমি বলার কে যে না না এখানে কেস করে কি হবে, এখানে ওই করে কি হবে? কাকে লুকাচ্ছ তুমি কাকে লুকাচ্ছ? নাকি নিজেকে সাইড করার চেষ্টা করছো যে ভবিষ্যতে তোমাকে যাতে কেউ কেস দিতে না পারে এবং তুমি কেসের বিপক্ষে, সেটা সেটা বলতে চাইছো? ও তুমি তো আবার অনেকে তেল দিয়ে চলতে ভালোবাসো না। ও আচ্ছা, রিম্পা দিদির ভিউয়ার্সগুলো তোমার চাই, তাই তো? ও রিম্পু দিদির ভিউয়ার্সরা, এ দেখো চুনা দিদি, আমাদের রুনা দিদি, আমাদের তোমাদের চুনা দিদি, আমার রুনা দিদি রিম্পু দিদির ভিউয়ার্সদের রিম্পু দিদির হয়ে কথা বলেছে, রিম্পু দিদিকে গার্ড করছে, গার্ড প্রাচীরের মতো গার্ড করছে। তোমরা এসো, প্লিজ ভিউজ দাও,
হাসি পায় গো রুনাদি, তোমার ক্যারেক্টারটা দেখলে ভীষণ হাসি পায়। তুমি অন্তত প্লিজ কাউকে বলতে এসো না, তার জন্য নিজেকে সঠিক থাকতে হয়। তুমি টিনাকেও ছেড়ে কথা বলোনি, তুমি টিনাকেও দুদিন আগে যা খুশি বলেছিলে, যা খুশি বলেছিলে, হোগলার সাথে সম্পর্কটাকে নিয়ে তুমি টিনাকে কম কাছাকাছি মাঝামাঝি করোনি। তাহলে আজকে আমাকে নিয়ে বলার তোমার কোনো মুখ থাকে কি? তুমি বলো, তুমি যে আমাকে নিয়ে কোনো কথা বলবে, তোমার মুখটা তো থাকতে হবে। আমার তো মনে হয় লজ্জায় তোমার মাথা নিচু করে রাখা দরকার। এই টিনাকেই তো হোগলার সাথে নিয়ে, কেন না যেটা দেখছো সেটা বলছো, সমসাময়িক ভিডিও যেগুলো প্রমাণ দেখছি সেগুলো বলছি। তাহলে আজকে যখন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে টিনা বাচ্চাটাকে না নিয়ে যাচ্ছে, এই করছে ওই করছে, তাহলে আমি কেন আমার বক্তব্যগুলো রাখবো না? তুমি রাখতে পারবে, তুমি দোগলামি করতে পারবে, তুমি এর লাইভে ওর লাইভে যেতে পারবে, তুমি একে চাটতে পারবে, তুমি ওকে তেল লাগাতে পারবে, তুমি ভিউয়ার্সদেরকে ভুল বোঝাতে পারবে। বাট তোমার মতো আমি ভিউয়ার্সদেরকে ভুল বোঝাই না। যেগুলো বললাম তোমাকে নিয়ে 100 মধ্যে কি বলবো, 200% সত্যি কথা, 200% সত্যি কথা। তুমি আমাকে বলো, একটা কথা খন্ডিয়ে বলো যে আমি তোমার নিয়ে যে কথাগুলো বলেছি সেগুলো ভুল, এবং তুমি কোনো লাইভে কারোর যাও না, তুমি ওই সব কিছুর মাধ্যমে বলে দাও না যে তুমি ব্রড মাইন্ডেড। তুমি আমাকে কথাগুলো একটুখানি বলো, বাকি কথা আমি না হয় পরেই শুনবো, তাই তো? আর হ্যাঁ, আমি প্রচুর ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিই, আমি ম্যাডামের লাইভে যাবো কি, আমি কোথায় যাবো কি না করবো, সেগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক যেমন টিনা একটা ব্লগার, টিনার কাছেও প্রচুর ভিউয়ার, প্রচুর মানুষ জানতে চেয়েছে টিনা এরা যেগুলো বলছে সেগুলো কি সত্যি, টিনা তুমি মুখ খোলো, টিনা তুমি এটা করো, টিনা আমরা এই করছি। টিনা সকলের মুখে মুতে দিয়ে হিসি করে পটি করে টিনা সেগুলোই কাজগুলোই টিনা করেছে, যে কাজগুলো টিনার মনে হয়েছে। কটার উত্তর টিনা দিতে এসেছিল? টিনা বলেছে যে আমার হোগলার সাথে কোনো সম্পর্ক নেই, তারপরেও টিনা ভিডিওর মাধ্যমে বলেছে আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেল। তারও কয়েক মাস পরে টিনা এসে দিনের পর দিন হোগলা নোংরা কথা বলে গেছে, দিনের পর দিন প্রুফ দিয়ে গেছে, দিনের পর দিন আবার ঘটনা ঘটেছে, বাড়িতে এসেছে, এই এসেছে ওই এসেছে। তার মানে কি? তার মানে কি? তার মানে টিনা যুক্ত ছিল নিশ্চয়ই ওর সাথে, অবশ্যই যুক্ত ছিল। আজকে যুক্ত থাকলে তবে তো তার সাথে সব কিছু এই ঘটনাগুলো ঘটতে পারে। তাহলে সে যদি স্বতন্ত্রভাবে একটা ব্লগার থাকতে পারে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটরটা কেন থাকতে পারি না? আমাদেরকে কেন কৈফিয়ত দিতে হবে বারবার ভিউয়ার্সদের কাছে? একটা ব্লগার বলে সে কোনো কৈফিয়ত দেবে না, কেননা সে ডেলি ব্লগ করে, তার কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই, সে ডেলি ব্লগ দিয়ে বেরিয়ে চলে যাবে। আমরা কথা বেঁচে খাই বলে আমাদেরকে তোমাদের কাছে কৈফিয়ত দিতে হবে কেন? তোমরা এরকম দুচোখো কেন? ভিউয়ার্সরা এরকম দুচোখো হয় কেন? আমি তো জানি ভিউয়ার্সরা তাদের নিজেদের মতামত দেয়, মূল্যবান মতামত দেয়। মূল্যবান মতামতের মধ্যেও তো দোগলাবাজি। একটা ব্লগারকে এক চোখে দেখা, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে এক চোখে দেখা কেন? একটা মানুষের জীবনের মোটো কি থাকবে? ভুল দেখলে ভুল বলবো, ঠিক দেখলে ঠিক বলবো, তাই তো? একটা মানুষের সাপোর্টে কথা বলে এসেছি, একটা মানুষের পরিস্থিতি যত দূর পর্যন্ত পরিস্থিতির সাপোর্ট করা যায় তত দূর পর্যন্ত করে এসেছি, আমি অন্তত করে এসেছি, যে জায়গা পর্যন্ত করা যায়। এই যে রুনাদি তো অনেক আগেই বেঁকে বসেছিল, অনেক আগে বেঁকে বসেছিল। হোগলার ভিডিওগুলো দেখছে, রুনাদি নিজের মতামত হারিয়ে ফেলছে। হোগলার ভিউয়ার্সদের কমেন্ট দেখছে, রুনাদি নিজের মতামত হারিয়ে ভিউয়ার্সদের মতো করে বলতে বসে পড়েছে। রুনাদি, এই ভিডিওর ইয়েগুলো আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু দিয়ে দিতে পারবো। এরকম তোমার প্রচুর ভিডিও পাবলিক আছে, সব ভিডিও তো তোমার পাবলিক আছে। যে সময় তুমি পাবলিকের কথাতে নিজে উল্টে গেছো, তখন তোমাকে টিনার ভিউয়ারটা বলেছে যে রুনাদি তুমি দোগলা, তুমি আবার সুর চেঞ্জ করছো, তুমি আবার পাল্টাচ্ছ। তুমি এরকম ধাক্কা খেতে খেতে যখন দেখতো ভিউয়ার্সরা তোমাকে লাথি মেরে চলে যাচ্ছে এবং টিনার অনেক ভিউয়ার্স তোমার থেকে চলে যাচ্ছে, তখন তুমি আবার শুরু করলে কি, এই সাই করে এই পাস ওই পাস বাইপাস দিয়ে লোক ধরা শুরু করলে, মানে ছেলে ধরা শুরু করলে, মানে ভিউয়ার ধরা শুরু করলে। আশা করি তোমাকেও বোঝাতে পারছি। তাহলে শুধুমাত্র আমার দিকে আঙুল কেন? কেন আমার দিকে আঙুল হবে? কারণ এখানে কোনো ভিউয়ারই, আমি বলছি না রুনাদি ভুল করেছে, আমি বলছি না রুনাদি ভুল করেছে, আমি একদমই বলছি না। হয়তো এইটাই প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের করা উচিত, যেটা দেখবো সেটা বলবো। তাহলে আজকে রুনাদিরও আশা করি রুনাদিরও কোনো কথা আমাকে অন্তত আঙুল তুলে বলা উচিত নয় যে আমি এই করেছি আমি ওই করেছি। নিজের ইতিহাসটা, নিজের পাসটাও রুনাদির মনে রাখা দরকার, যে আমি মিলিকে বলার আগে আমি নিজে অন্তত একটুখানি কি করেছি সেটা নিজে একটুখানি ভেবে নিই, যে না আমিও তো এই কাজগুলো করেছি, আমিও তো সমসাময়িক ভিডিও নিয়ে ভিডিও করেছি, আমিও তো টিনাকে ক্রস চেক করে কোয়েশ্চেন করে কথা বলেছি, আমিও তো টিনাকে নিয়ে এই করেছি। এগুলো রুনাদিরও ভেবে দেখা উচিত, তাই তো? তাহলে আজকে যখন আমি যে জায়গায় টিনার মতামতের সঙ্গে আমার মিল হচ্ছে না, আমি যখন গলা তুলেছি তখন আমি দোগলাবাজ, তখন আমি পাল্টিবাজ। কেন না আমি সুর চেঞ্জ করেছি কেন? আমি তো টিনার পাশে ছিলাম, বেরিয়ে এসেছি কেন? এমা ভালো বলেছো মানে ভালোই বলতে হবে, কোনো খারাপ কথা বলতে পারবে না। সরি মানে সরি, আমি পারবো না। আজ থেকে আমি সেটাই করব, এবং বিগত কদিন ধরে আমি সেটাই করছি। কারণ এই ব্লগাররা নিজেদেরকে বিরাট অহংকারী এবং বিরাট বড় মনে করে, তারা যেটা করে সেটা ঠিক। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের চোখে ভুলগুলো আঙুল দিয়ে তুলে ধরলে, সেটা বাচ্চার বাবাই হোক বা টিনাই হোক, তারা নিজেদেরকে বিরাট বড় কিছু ভাবে না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা যে যার কাছে বড়, যে যার কাছে আমরা বড়, আমরা আমাদের কাছে ঠিক। তেল দিয়ে পাশে থেকে মিথ্যেগুলো ঢাকা দিয়ে চাপা দিয়ে ভিডিও করতে হবে আমাদেরকে? কে মাথা কিনে রেখে দিয়েছে? কেন আমি সুর গাইবো যে না একটা মা হয়ে টিনা যেটা করেছে ঠিক করেছে? কেন সুর গাইবো?
আমার নিজস্ব মতামত নেই? আমার মতামতের কাছে টিনা একটা অসফল মা। অসফল মা মানে অসফল মা। যেদিন সন্তানকে দেখবো যে হ্যাঁ সন্তানের রাইটস নিয়েছে, সন্তানকে দেখা করেছে, বুকে জড়িয়ে ধরেছে, সেদিন আমি বলবো না, সেদিন আমি আবার আসবো যে না টিনা করেছে। আগের টিনাকে আমি যে টিনাকে চিনেছিলাম এই টিনা সম্পূর্ণ আলাদা, সেদিন আমি সিদ্ধানা উঁচু করে বলতে আসবো, আদারওয়াইজ নয়। এখানে আমার ছেলে ধরার প্রয়োজন পড়ে না। আজকে টিনার টপিকে যে মানুষগুলো আমার ভিডিও দেখছে, আমি যদি কালকে টপিক চেঞ্জ করে দিই, সেই একটা মানুষ আমার ভিডিও দেখতে যাবে না বা যায় না, ঠিক আছে? অতএব এখানে কন্টেন্ট নিয়ে বললে কন্টেন্টের ভিউজ হয়, এই জায়গায় এই কন্টেন্টের জন্য এই পাবলিকগুলোই বরাদ্দ, আবার অন্য কন্টেন্ট যেই দেবে তখন সেই পাবলিক আর কেউ থাকবে না। তাহলে আমাকে বিচার করার ক্ষমতা তাদের থাকে কি করে? আমার নিজের সত্তা আমার কাছে, আমি কারোর কাছে মাথা বিকিয়ে দিইনি, মাথা উঁচু করে চলবো আমি। আমার বাবা মার অপমান আমি মেনে নেব না, যদি আমি কারোর বাবা মাকে অপমান না করে থাকি। যদি আমি করে থাকি সেখানে আমার হাঁটু কাঁপার কথা, হাঁটু কাঁপার কথা, কিন্তু আমার কাঁপেনি। আমি ইমোশনাল, আমার কষ্ট হয়েছে, আমার বাবা মাকে নিয়ে বলেছে। হ্যাঁ আমি ম্যাডামের লাইভে উঠেছি, বেশ করেছি, উঠেছি, আলবাত উঠেছি। ম্যাডাম শুধুমাত্র ওই টিনার ক্ষেত্রেই, ওই টিনা সন্দীপের ক্ষেত্রেই ম্যাডাম সেটা বড় কথা নয়। ম্যাডাম এখানে একটা আলাদা মানুষ, সবসময় আমাকে তাকে সেই রূপেই দেখতে হবে যে সে টিনা আর সন্দীপের ভিডিও নিয়ে বসে আছে, তার তো আর কোনো কাজ নেই। সে শুধু টিনা আর সন্দীপকে নিয়েই পড়ে থাকবে। সন্দীপের লয়ার, এই লিগ্যাল অ্যাডভাইজার, আর টিনার এই কেসটা নিয়ে চলছে। আমার মনে হয়েছে, আমার যেটা মনে হয়েছে আমি সেখানে গেছি, সেখানে করেছি। এখানে আমাকে কেউ বেঁধে রাখতে, কিনে রাখতে পারবে না। আমার যেখানে যাওয়ার আমি সেখানে যাব। এই যেমন দোগলাবাজ আরও অনেক ক্রিয়েটার আছে, মানে যাদের নাম তোমরাই অনেকে দোগলা দিয়েছো। এই যে রুনাদিকে দোগলা বলেছো, কেন না রুনাদি এদিক ওদিক ঘুরে বেড়ায়। তাহলে রুনাদি যদি ঘুরে বেড়াতে পারে, আমি কেন ঘুরে বেড়াতে পারি না? আমি রুনাদির চ্যানেলের ভিউয়ার্সদেরকে বলছি, কেন ঘুরে বেড়াতে পারি না? আমি চারিদিকে ঘুরে বেড়াবো, চারিদিকে। আমি তো ভেবেছি ওয়াইটিতে একটা রিক্সা নেবো, রিক্সায় করে ঘুরে বেড়াবো, খালি পায়ে ঘুরে বেড়াতে হাঁটুতে ভীষণ লাগে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।